নমস্কার বন্ধুরা, শিলাস মম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করছি, যেটা একটু অন্যরকম করে করব। আমরা তো কাতলা মাছ অনেক রকমভাবে করে থাকি, যেমন কি কাতলা কালিয়া, বেগুন দিয়ে কাতলা মাছ, ডালের বড়ি দিয়ে, তারপরে তোমার দই কাতলা। তা আমি একটু চিন্তা করলাম একটু অন্যরকম বানানো যাক, যেটা খেতেও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো কাতলা মাছটাকে সবার আগে আমি এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এবারে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, নিয়ে 4 ফালি করে রেখে দেবো। তারপরে কেটে নেব দুটো টমেটো, 4 ফালি করে কেটে নেব। সাথে দিয়ে দেবো এক টুকরো আদা আর কয়েক কুয়ার মতন রসুন আর হাফ পেঁয়াজ, মানে অর্ধেক পেঁয়াজ দেবো, পুরো পেঁয়াজটা দেবো না আমি। এগুলোকে সব কিছু একসাথে নিয়ে আমি এটাকে আদা ভাঙা করে নেব। আমি তো এটার মধ্যে করে নিচ্ছি, তোমরা শিলনোড়াতেও করতে পারো বা মিক্সিতেও করতে পারো। মিক্সিতে করে নিয়ে আমার কাছে জিনিসটা ছিল বলে আমি এটার মধ্যে আদা ভাঙা করে নিয়েছি। দেখো আমাদের মশলাটা রেডি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিইনি আমি, জিরে দিয়ে জিরেটাকে একটু আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে চাকি বেলনিতে ঢেলে দিয়ে এবার আমি শিলনোড়ার সাহায্যে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এরকম করে করে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তোমরা সর্ষের তেল দিয়ে করে দেখবে বন্ধুরা, রিফাইন তেল দিয়ে একদম ভালো লাগবে না, তাই সর্ষের তেল দিয়েই করবে। দেখো বেশ খানিকটা আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা যেই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি, ম্যারিনেট করা মাছগুলো। খুব বেশি কিছু লাগে না, খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, একদম অন্যরকম খেতে। দেখো এক সাইডে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমি বাকি মাছগুলো উল্টিয়ে দেবো। সবসময় একই রকম খেতে তো ভালো লাগে না, একটু অনেক সময় অন্যরকম করে বানালে খেতে আলাদা লাগে আর ভালোও লাগে। তোমরা অবশ্যই এরকম করেই বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। না একগাদা মশলা লাগবে আর না খেতে বাজে লাগবে, রিচও হবে না, খেতে দুর্দান্ত লাগে। দেখো মাছগুলো আমি খুব বেশি করে ভাজিনি, মোটামুটি ভেজেছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি। দেখো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে, আর সাথে দিয়ে দেবো আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো যে একটু হালকা ভাজা হয়ে গেছে, যে মশলাগুলো আদা ভাঙা করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতটাই ভালো হয়েছিল বন্ধুরা খেতে, এই রেসিপিটা তোমরা না খেলে বুঝতে পারবে না। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, যেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আমাদের। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, রঙটাও খুব সুন্দর এসেছে। এবার আমি যে জিরেগুলো বেটে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেখো জিরের গুঁড়োগুলো দেবো, দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, যেন স্বাদটা খুব ভালো হয়। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল যেটা দেবে সেই জলটা একটু উষ্ণ গরম যেন হয়, উষ্ণ গরম হলে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা জল দিয়েও ভালো লাগে, কিন্তু ঠান্ডা জলের থেকে উষ্ণ গরম জলটা দিলে ঝোলের স্বাদটা খুব বেশি ভালো লাগে, তাই আমি উষ্ণ গরম জল দিয়েছি। দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। এবার একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঝোলটা যেই ফুটতে শুরু করে দেবে আমি ঢাকনাটাকে খুলে এবার আমি মাছগুলো
দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে। আমি আবার একটু ঢেকে দিলাম 10-15 মিনিটের জন্যে। 10-15 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখো কাতলা মাছের রেসিপি আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, বানিয়ে কমেন্ট করে আমাকে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। নতুন নতুন রেসিপি নিয়ে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণে আমি আসছি। টাটা বন্ধুরা।